হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শেয়ার করছি আমড়ার ঝোল রান্না। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নিই কী কী লাগছে আমড়ার ঝোল রান্না করতে। তো প্রথমে চুলা একটা পাতিল বসিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, এরপর 2 থেকে 3 মিনিটের মতো একটু জাল করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এরপর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, আর সাথে লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এখানে আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে 7-8টার মতো আমড়া ঠিক এভাবে কেটে দিয়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণে তৈরি করছি, আপনারা পরিমাণে বেশিও দিতে পারেন। তো আমরা টক অনেকেই পছন্দ করেন, এটা একটু টকই লাগে আর কি, ঝোলটাও টক লাগে, খেতে একটু অন্যরকম লাগে। আমার কাছে খুবই ভালো লাগে, তো আমি একটু রান্না করলাম। এরপর প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আর কি 10 মিনিটের মতো রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। আর সামান্য একটু এখানে 1/2 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম, যাতে টক মিষ্টি, একদম বেশি টক লাগলে ভালো লাগে না খেতে। তো দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু একদমই শেষ পর্যায়ে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল খুবই সুস্বাদু মজার আমড়ার টক রান্না। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ।